সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতন চানা পনির মশলা বানানো যায় দেখুন। এই রেসিপিটা সঠিকভাবে বানাতে থাকবে অনেক টিপস আপনাদের সাথে আমি রাখি। আপনারা দেখছেন রাখি বং কিচেন। আজকের রেসিপি চানার পনির মশলা। প্রথমে আমি চানাগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে 250 গ্রাম চানা নিয়েছি। চানাটা আমি 8 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারে দিয়ে চানাটা আমি সেদ্ধ করে নেব। দিয়ে দেব জল আর সামান্য পরিমাণে লবণ। এবার গ্যাসে বসিয়ে সেদ্ধ করে নেব। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। চলুন এটা আমি নামিয়ে জল ঝারিয়ে নেব। এবার মিক্সিতে একটা টমেটো, পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, 4টে কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এখানে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সাথে 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দেব 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এখানে অ্যাড করলাম 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল যেমন খাবেন সেই পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন। স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে অ্যাড করলাম কাজু, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা। সামান্য কষিয়ে নেব। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার সেদ্ধ করা চানাটা দিয়ে দেব। এবার আমি চানাটা একটু কষিয়ে নিয়ে জল অ্যাড করব। এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে দিলাম ভেজে রাখা পনিরটা। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ফাইনালি চানার পনির মশলা রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো 1/2 চামচ গুঁড়ো গরম মশলা আর 1 চামচ ঘি। সবার শেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এইভাবে বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ নিরামিষ চানা পনির মশলা। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। রাখি বং কিচেনের ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।